আসসালামু আলাইকুম, দাখিল 26 ব্যাচ। দেখো, আমরা তোমাদের সামনে আরেকটা সম্পাদ্য নিয়ে আসলাম, যে সম্পাদ্যটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর তোমাদেরকে অবশ্যই অবশ্যই এটা অঙ্কন করা জরুরি, কারণ হচ্ছে পরীক্ষার আগের রাত কিন্তু এগুলো পারবা না। সো ঝটপট ভাইয়ের সাথে করে নাও একদম। এটা কিন্তু অনেক বেশি মানে আসার সম্ভাবনা অনেক বেশি, এবং বিগত সালে প্লাস হচ্ছে এবার কিন্তু টেস্টে অনেক মাদ্রাসা কিন্তু এটা আসছে। সো সেটা হচ্ছে ভাইয়া, দেখবা তোমার পাঠ্য বইয়ের উদাহরণ 3, সেটা হচ্ছে ট্রাপিজিয়াম। তুমি যদি পরীক্ষার খাতায় বা হচ্ছে পরীক্ষার প্রশ্নের মধ্যে হিন্টস দেখো যে ট্রাপিজিয়াম নিয়ে কিছু আসবে বা ট্রাপিজিয়ামটি অঙ্কন করো, তাহলে বুঝবা এটাই বলছে। ওকে, সো এখন চলো আমরা একটু দেখি যে এখানে প্রশ্নটা কি। প্রশ্ন হচ্ছে বা উদাহরণ 3-এর মধ্যে লিখা আছে, দেখবা দুইটি সমান্তরাল বাহু ও এদের মধ্যে বৃহত্তর বাহু সংলগ্ন দুইটা কোণ দেওয়া আছে ট্রাপিজিয়ামটি অঙ্কন। তার মানে এখানে দেখো দুইটা সমান্তরাল বাহু, এক নম্বর ক্লু কি, দুইটা সমান্তরাল বাহু এবং বৃহত্তর বাহু সংলগ্ন দুইটি কোণ। তার মানে এখানের মধ্যে ক্লুটা কি, দুইটা সমান্তরাল বাহু দুইটা কোণ, দুইটা সমান্তরাল বাহু দুইটা কোণ। এরকম যদি বলে যে দুইটা সমান্তরাল বাহু যথাক্রমে এ ও বি, দুইটা কোণ যথাক্রমে বি ও সি, অথবা সমান্তরাল বাহু এ ইকুয়াল টু এত, বি ইকুয়াল টু এত, অথবা দুইটা কোণ বি ইকুয়াল টু এত, সি ইকুয়াল টু এত, এত ডিগ্রি, মানে এরকম বললো। এবং প্রশ্নের মধ্যে গিয়ে যদি দেখো ট্রাপিজিয়ামটি অঙ্কন করো, তারা তো অবশ্যই নাম ধরে দিবে ট্রাপিজিয়ামটি অঙ্কন করো। ওকে, বা হচ্ছে চিত্রটি একে দেখাও, এরকম বলবে। তো এই ক্লু থেকে বুঝে নিবে এটা যে ট্রাপিজিয়াম বলছে। সেটা উদাহরণ 3, রিয়াদ ভাই এখন যেরকম দেখাবে জাস্ট একদম হুবহু এরকম দিয়ে চলে আসবা, দেখবা তুমি কিন্তু একদম ফুল মার্কস পাবা। তো চলো আমরা একটু অঙ্কনের মধ্যে যাই যে আসলে কিরকম আমরা অঙ্কন করতে হবে বা আঁকতে হবে। সো এখানের মধ্যে প্রথমে আমরা বলে নিই যে এখানে যেহেতু দুইটা সমান্তরাল বাহু দেওয়া আছে, এই দুইটা সমান্তরাল বাহুর মান মনে করো এখানে হচ্ছে একটা হচ্ছে মনে করো 6 সেন্টিমিটার এবং আরেকটা হচ্ছে মনে করো ভাইয়া ধরলাম 4 সেন্টিমিটার। ওকে, 6 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার। মনে করো এ ইকুয়াল টু 6 সেন্টিমিটার এবং আমি ধরলাম বি ইকুয়াল টু তোমার 4 সেন্টিমিটার। এবং দুইটা কোণ যেহেতু বলছে যে দুইটা কোণ, এই দুইটা কোণের মধ্যে মনে করো আমি একটা ধরলাম, এখানে মধ্যে টান দিয়ে দেখাচ্ছি, মনে করো একটা ধরলাম 60 ডিগ্রি, আরেকটা মনে করো আমরা এটাকে ধরতে পারি 45 ডিগ্রি। ওকে, এটা ধরতে পারি 45 ডিগ্রি। সো এই দুইটা কোণ ধরে আমরা, যেহেতু আমরা ধরি নাই, মানে হচ্ছে এখানে দেওয়া নাই, সো মনে করো আমরা ধরলাম। তোমার যদি পরীক্ষা এরকম দেওয়া থাকে তাহলে তো ওকে, আর যদি পরীক্ষা না দেওয়া থাকে ভাইয়ের মতো এরকম ধরে নিবা। এবং এ ইকুয়াল টু 6 সেন্টিমিটার, বি ইকুয়াল টু 4 সেন্টিমিটার। তো চলো আগে আমরা অঙ্কন করি। তো দেখো এখানে প্রথমে তোমরা একটু ভালো করে দেখো চিত্রটা। দেখো প্রথমে হচ্ছে এরকম একটা স্কেল নিবা, স্কেল নেওয়ার পর সেন্টিমিটারে ঘর আনবা। মনে করো এখানে কি একটা হচ্ছে 6 সেন্টিমিটার, একটা 4 সেন্টিমিটার। তো দেখো এখানের মধ্যে মনে করো এ ইকুয়াল টু আমি প্রথমে 6 সেন্টিমিটার নিলাম। ওকে, 6 সেন্টিমিটার। ওকে, এখানে হচ্ছে 4 সেন্টিমিটার। তো ঠিক একই রকম ভাবে মনে করো আমি একটা নিলাম 4 সেন্টিমিটার। তো নাম দিয়ে দিই, যেহেতু এ ইকুয়াল টু একটা নাম নিছি। সো মনে করো এ ইকুয়াল এটা, বি ইকুয়াল এটা, এটা 6 সেন্টিমিটার এবং এটা 4 সেন্টিমিটার। ওকে, আশা করি ইনশাআল্লাহ এতটুকু পর্যন্ত ক্লিয়ার। সো এখন দেখো এখন কোণ কত ডিগ্রি, 60 ডিগ্রি এবং 45 ডিগ্রি। তো কোণের জন্য আমরা প্রথমে হচ্ছে সর্বপ্রথম আমরা এখানের মধ্যে একটা রেখা আঁকবো। সো মনে করো যে কোনো একটা মাপে এখানের মধ্যে মনে করো আরেকটা অঙ্কন করলাম। ওকে, আচ্ছা, এরপরে কম্পাস নেবা। কম্পাস নেওয়ার পরে কত ডিগ্রি আমরা বলছিলাম 60 ডিগ্রি। ওকে, এইখানে একটু কম্পাস এই লাইনে বসাবা একদম। দেখছো এই যে দেখো এই বিন্দুর সাথে একদম লাইনটা কিন্তু একদম মিল। তো এই লাইনটা বসাবে, দেখবা 60 ডিগ্রি কত দূর, এই দেখো 60 ডিগ্রি, তার মানে এখানে একটু বিন্দু দিলা। ওকে, আচ্ছা, আরেকটা হচ্ছে 45 ডিগ্রি। সো একবারে আমরা করে নিই, তারপরে আমরা টেনে ফেলবো। দেখো রেখাটা, এরপরে যে একটা বসায় একদম মিল পাইলাম। দেখো 45 ডিগ্রি কোথায়, এই যে 45, এরপরে 5 হচ্ছে মধ্যগড়। ওকে, আচ্ছা, সো এরপরে এইটা যেহেতু 60 ডিগ্রি, তো মনে করো আমি এখানের মধ্যে আমি আঁকলাম এটা। ওকে, আচ্ছা, এটা নিলাম এবং 45 ডিগ্রির এই মানটা ধরে মনে করো এইখানের মধ্যে আঁকলাম। ওকে, আচ্ছা, তো এইটা মনে করো এক্স আর এটা হচ্ছে ওয়াই। ওকে, মনে করো এক্স ইকুয়াল টু আমি বলছিলাম 60 ডিগ্রি এবং ওয়াই ইকুয়াল টু মনে করো বলছিলাম 45 ডিগ্রি। ওকে, আচ্ছা, তো এক্স এত ডিগ্রি এবং ওয়াই ইকুয়াল টু, তো লিখে রাখতে পারো এটা হচ্ছে 60 ডিগ্রি এবং এটা হচ্ছে 45 ডিগ্রি। আর কিছু দরকার নেই এখন করার। ওকে, সো চলো আমরা এখন মূল চিত্রের মধ্যে চলে যাবো। তার মানে এগুলো হচ্ছে দেওয়া আছে, যদি দেওয়া থাকে, যদি মান যেটা দেওয়া থাকবে পরীক্ষার খাতায় বা প্রশ্নের মধ্যে ওইটা লিখবা, যদি না দেওয়া থাকে ভাইয়ের মতো এরকম ধরে নিবা। বুঝতে পারছো? ভাইয়ের এই মানগুলো থেকে তুমি অন্য মানও ধরতে পারো, এক্স এর জায়গায় ওয়াইও ধরতে পারো, ওয়াই এর জায়গায় জেডও ধরতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, সো চলো আমরা একটু মূল চিত্রের মধ্যে চলে যাবো। তো মূল চিত্রটার মধ্যে আগে আমরা যে কোনো মাপে আমরা একটা রেখা টানলাম। ওকে, মনে করো এখানে একটা রেখা টানলাম, এখানের মধ্যে দেওয়া আছে মনে করো এ। ওকে, এ আর একটা হচ্ছে মনে করো এখানে সি। মনে করো যে কোনোটা আমরা এখানে টানলাম। ওকে, সো এখন আমরা কি করব সেটা হচ্ছে মূল কথা। এখন একটু ভালোভাবে লক্ষ্য করো। এরপরে আসবে হচ্ছে তোমার কম্পাস রেখা। কম্পাসটা এরকম নিবা, কম্পাসটা নিলা। কম্পাসটা নেওয়ার পরে ভাইয়া যে দেখো এই যে 60 ডিগ্রি 45 ডিগ্রি আঁকলা, এইখানে হচ্ছে আসল কথা। দেখো এই যে এক্স ইকুয়াল টু 6 ডিগ্রি, আমি মনে করো যে কোনো একটা মাপ নিলাম।
এই যে দেখছো, দেখো এই মাপ নিস না, আমি একটা বৃত্তচাপ এখানের মধ্যে এই এক্স এর এই কোণ ধরে আঁকলাম। সো ঠিক এই জিনিসটা আইসা আমরা এই যে এর যে মানটা আছে এই এর মানটা থেকে আমরা নাড়াচড়া করা যাবে না, জাস্ট এইরকম একটা বৃত্তচাপ অঙ্কন। ওকে, মনে করো এরকম দিলাম। ওকে, একদম ভাইয়ের সাথে অঙ্কন করে ফেলো। সো এরপরে হচ্ছে এই জায়গায় বসাবা, বসায়া এই যে দেখো এটা একদম মিল না, এই মিলটা থাকতে হবে। এই মিলটা রেখে তুমি এই যে এখান থেকে ধরে তুমি এইরকম করবা, কত ইজি দেখছো, এইখানে একটা দিলাম। ওকে, এরপরে মনে করো ওয়াই। আচ্ছা দেখো, আচ্ছা এই জিনিসটা আমরা পরে আসি, আগে আমরা হচ্ছে একটু মিলে আনি। ওকে, এ থেকে মনে করো আমরা এই যে যে বিন্দুতে এটা দুইটা একই রকম মিলছে, এই বিন্দু থেকে আমরা এ থেকে নিয়ে আমরা উপরের দিকে যাব। ওকে, একদম মনে করো উপরের দিকে গেলাম, আমি এটার নাম দিয়ে দিলাম জেড। ওকে, নাম জেড দিলাম। আশা করি ইনশাল্লাহ এতটুকু মতো বুঝতে পারছো। তোমরা কিন্তু পুরোটা না দেখে ভাইয়ের সাথে সাথে করো, তাহলে দেখবে একদম মিলে গেছে। এরপরে দেখো আমরা যে এই যে এ বিন্দুর মাপটা নিয়েছিলাম ভাইয়ের সাথে সাথে, দেখো এই যে এ বিন্দুর মাপটা নিয়েছিলাম, এই এ বিন্দুর মাপটা এখানে ঠিক 6 সেন্টিমিটার নিয়েছিলাম না, এই 6 সেন্টিমিটারটা এনে তুমি এই যে এ বিন্দুটা এখানে আঁকছো, এই এ বিন্দুটার থেকে নিয়ে তুমি এইরকম কাটো এই অংশ। তার মানে এই অংশটার মান কত, এই যে এ, তার মানে এখানে আমরা এ অংশ কাটলাম, আর এখানে একটা মান দিয়ে দিলাম, মনে করো এটা কে। ওকে, এই বিন্দুর নাম কে। আচ্ছা, এখন এই বিন্দুর থেকে আমরা কি করবো, এইরকম যেরকম আমরা এ বিন্দু থেকে আমরা এক্স এর পূর্ণের মান নিয়েছিলাম, ঠিক একই রকম ভাবে আমরা কে এর মধ্যে আমরা ওয়াই এর মান নেব। ঠিক একই রকম ভাবে মনে করো যে কোনো মাপে নিতে, এটা কোনো তোমার ধরা বাঁধা না ভাই, তুমি বড় করে নিতে পারো ছোট করে নিতে পারো, তবে একটু মিডিয়াম করে নিলেই ভালো আর কি। সো দেখো এইটা আমরা এই মাপে নিলাম, ঠিক একই রকম ভাবে এইটা আমরা এই দিকে দিব। অনেকে আছে এই উল্টা দিকে দিয়ে দেয়, উল্টা দিকে না দিয়ে এই যে দেখো কে এর বিন্দুতে বসাবা, কে এর বিন্দুতে বসানোর পরে এই যে এটা কিন্তু এই রেখার সাথে মিলিয়ে দিতে হবে, বুঝতে পারছো। আচ্ছা, এখানে দিলাম। এরপরে হচ্ছে দেখো এখানের সাথে যে একটা মিল থাকবে। ওকে, একদম ভালো করে দেখো, আশা করি ইনশাল্লাহ ক্লিয়ার বোঝা যাচ্ছে। তোমরা ভাইয়ের সাথে সাথে করো। এই যে দেখো এইখানের সাথে যে মিলটা পাইছো, এই মিলটা রেখেই তুমি এখানের মধ্যে কি করতে হবে, এই যে এইটার সাথে মিলছে, এই মিলা থেকে তুমি এরকম একটা বৃত্তচাপ কাটতে হবে। তো এই যে আমার হয়ে গেল। এখন কি করতে হবে, এই যে কে বিন্দু আছে ভাইয়া, এই কে বিন্দু থেকে আমার দেখো একদম দেখো কে বিন্দুর সাথে আমার এখানে মিল খাইল, বুঝতে পারছো। এটা আমরা একটা মাপ নাম দিয়ে দিলাম। ওকে, একটা রশ্মির মতো সাইন দিতে পারো, একটা নাম মান দিয়ে দিলাম আমরা এল, বুঝতে পারছো, কে এল। আশা করি ইনশাল্লাহ এতটুকু পর্যন্ত ক্লিয়ার। এখন আমরা কি করবো, প্রায় আমরা 60 থেকে 70% ডান করে ফেলছি। এখন হচ্ছে আমাদের মূল কথা, এখন আমরা কি করব। এখন আমাদের যেটা করতে হবে ভাইয়া, এই যে দেখো আমরা কিন্তু এর মানটা কিন্তু এখানে নিয়েছিলাম না, এখন বির মান বাকি আছে না, এই বির মানটা দিয়ে আমরা কি করব একটু দেখো। এই যে আমরা যে 4 সেন্টিমিটার একে রাখছিলাম ভাইয়া, আশা করি ইনশাল্লাহ ক্লিয়ার দেখতে পাচ্ছ। দেখো এই যে 4 সেন্টিমিটারটা আমরা এইরকম নিব। ওকে, দেখো একটু ভালো করে, একদম ইজি শিখলে, জাস্ট এরকম। ওকে, 2-3 বার তোমরা আঁকবা, একদম ইজি, কোনো বর্ণনা টর্ণনা আগে শিখতে হবে না, জাস্ট আগে আঁকো ভাইয়া, এরপরে তুমি ইজিলি করবে। পরে এ থেকে আমরা কি করব, এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করবো। ওকে, আচ্ছা আশা করি ইনশাল্লাহ এতটুকু পর্যন্ত তো বুঝতে পারছো। এইটা হচ্ছে টোটালটার মান হচ্ছে, দেখো এখান থেকে নিয়ে তোমার টোটালটার মান হচ্ছে এর মান, আর এই যে জাস্ট এইটুকুর মান হচ্ছে তোমার বি এর মান, বুঝতে পারছো। এতটুকু তোমার আইডিয়া থাকতে হবে ভাইয়া, এইরকম না মানে দেখানো লাগবে না, বাট তোমাদের বোঝার জন্য ভাইয়া তোমাদেরকে বলতেছি। এরপরে ভাইয়া যে এই যে বির মান নিলা, এখন কি করবা দেখো, এই যে এক্স এর মান, ওয়াই এর মান না, এখন হচ্ছে কথাদের একটু মনোযোগ দাও। এই জায়গাটায় কিন্তু মানে স্টুডেন্টরা মিস্টেক করে, কারণ এর আগের গুলো অনেক মানে সম্পাদ্য বা আঁকার সাথে মিল থাকতে পারে, বাট এইগুলোর মধ্যে একটু ভুল লেগে যায়, বুঝতে পারছো। তো এখন মনে করো আমি যে এখানে একটা বৃত্তচাপ নিয়েছিলাম, এই একই মাপের মধ্যে আমি মনে করো নিতে পারি। ওকে, একই মাপই মনে করো নিয়ে নিলাম, একই মাপ। এই যে দেখো এক্স এর সাথে একই মাপে আমি জাস্ট কি করব, এই যে এই বিন্দুর মধ্যে বসাবো। একটু ভালো করে দেখ কোন বিন্দুর মধ্যে বসেছি, দেখছো এই বিন্দুর মধ্যে, মানে যেখানের মধ্যে বি এর মানটা যতটুকু আছে, এই যে এখানের মধ্যে শেষ মাথা, এই মাথাটার সাথে বসায়া আমি এই যে এখানের মধ্যে একটা আমি বৃত্তচাপ আঁকবো, একদম লাগাইয়া, বুঝতে পারছো, বৃত্তচাপটা আঁকবো। এরপরে কি করব, আমি এখান থেকে এতটুকু পর্যন্ত মান নিলাম না, এই মানটাই ভাইয়া আমার একটু হিসাব রাখতে হবে, কারণ মাথার ধ্যান কিন্তু অন্যদিকে দিলে হবে না। এর জন্য ভাইয়া জ্যামিতিটা অঙ্কন করা একদম মানে কঠিন হতে পারে, বুঝতে পারছো। তো আশা করি ইনশাল্লাহ এই যে দেখো এই যে মানটা একটা বিন্দু দেখছো। সো আশা করি ইনশাল্লাহ একদম ক্লিয়ার দেখতে পারছো। আমরা কি করছি এখন বলো তো, এই যে এক্স এর এই যে মানে এটা আছে মানে চাপটা, ওকে, আমি একটা কোণ বোঝানোর জন্য, সো এইটা কিন্তু আমি এখান থেকে আমি এটা আঁকলাম। এরপরে আমি কম্পাসটা এখান থেকে এখানে মাপ নিলাম, মাপ নেওয়ার পরে আমি এখান থেকে বসে এই বৃত্ত রাখলাম, দুইটা কোন বিন্দুতে সেট করছে, এই বিন্দুতে সেট করছে, বুঝতে পারছো। আশা করি ইনশাল্লাহ এতটুকু পর্যন্ত তোমাদের কাছে ক্লিয়ার। এখন ভাইয়া একটু মনোযোগ দাও, এই যে আমার এই বিন্দু থেকে তো আঁকছিলাম, আর এই বিন্দু আমি পাইলাম,
ওকে, দুইটা আকার ফলে। তার মানে এখন আমি এইটা থেকে বসায়া আমি জাস্ট হচ্ছে এই দিকে একটু ভালো করে দেখো, ভালো করে দেখতে হবে। এই যে দেখো এই দিকে টানলাম, বুঝতে পারছো? তার মানে দেখো এখানে এ কে সি, মনে করো এখানে একটা এইচ, আমি একটা কোণের মতো পাইলাম না, দেখো। ওকে দেখো, দেখছো এ কে এইচ, মানে বুঝতে পারছো? আশা করি ইনশাল্লাহ ক্লিয়ার এখানে আমার। অথবা এখানের মধ্যে একটা মান দিয়ে দিই, এটা তো আর এ নাম না, এখানে হচ্ছে মনে করো আমরা এম নাম দিয়ে দিই। ওকে, কারণ এই বিন্দুর নামটা একটা দিতে হবে, ঠিক না? এই বিন্দুতে এতটুকু পর্যন্ত কাটছে, এই বিন্দু যেরকম আমি কে এর মান নাম দিছি, তো এই বিন্দুর নাম দিতে হবে না, এম মান দিলাম। তাহলে এম কে এইচ, দেখো একটা আমি একটা মোটামুটি একটা ত্রিভুজের মতো দেখতে লাগতেছে, দেখছো? তার মানে এই অংশটা আমি পাইলাম। আশা করি ইনশাল্লাহ এতটুকু পর্যন্ত তোমাদের কাছে ক্লিয়ার। এখন কি করব? এখন হচ্ছে ভাইয়া মূল কথা, যে দেখো এই যে এ কে একটা রেখা, এখানের উপরে যে দেখো আমি এই যে চাপটা অঙ্কন করছিলাম, দেখছো? আমি কিন্তু একদম তোমাদেরকে দেখে দেখে এই যে দেখো এই চাপটা একটা অঙ্কন করছিলাম, সেটার একটু মাপটা নিব আমি কম্পাস দিয়ে। এরপরে কি করব ভাইয়া, এইচ বিন্দু থেকে আরেকটা অঙ্কন করতে হবে। দেখো দেখছো, এই যে দেখো একটু আর একটু দিতে হবে, দেখো দেখছো এই মানটা নিয়েছিলাম না, একটু স্পষ্ট করে দেখো এই মানটা, দেখছো এই স্পষ্ট, দেখছো দেখো এই মানটা নিছিলাম না? তো ঠিক একই রকম ভাবে এই মানটা এই এইচ বিন্দু থেকে নিতে হবে। কোথা থেকে ভাইয়া? এইচ বিন্দু থেকে। একটু ভালো করে দেখো, এই এইচ বিন্দু থেকে আমি এই মানটা নিতে হবে। কোন দিকে? এই যে দেখো এইটার উপরে নিতে হবে, দেখছো? আশা করি ইনশাল্লাহ এতটুকু পর্যন্ত ক্লিয়ার। এটা কোন মাপে নিছি? এখন বলবো রিয়াদ ভাই এটা কোন মাপে? এটা হচ্ছে ভাইয়া এই যে দেখো এই মাপে। দেখো তোমাদেরকে দেখাইতে পারছে কিনা, দেখছো? এই যে আমি একটা চাপ আঁকছিলাম না, দেখছো? আর কিভাবে দেখাবো বলো? এই যে দেখো আমি এই যে চাপটা আঁকছিলাম, এই চিপ এই মানটাই ভাইয়া এই এইচ বিন্দুর মধ্যে বসাইয়া আমি এই যে দেখো এখানের মধ্যে নিলাম, দেখছো? আচ্ছা, তো এখন আমার এই যে দেখো এখানের একটু মানটা নিতে হবে। এই যে দেখো, দেখছো আমার বেশি বড় হয়ে গেছে, এই যে দেখো একটু যদি আমি ভালো করে তোমাদেরকে দেখাই, দেখছো এই যে মানটা, এই মানটার মান আছে না, এই ঠিক এই মানটা নিয়ে ভাইয়া তোমার কি করতে হবে, এই যে এখানের মধ্যে একটা বিন্দু পাইছো না তুমি, মিলছে, এই বিন্দুর সাথে তুমি এখানে মধ্যে বসাতে হবে, বুঝতে পারছো? এখন কি হবে? এখন হচ্ছে এই যে আমি একটা বিন্দু পাইলাম, দুইটা এসে মিলছে, তো এর সাথে এই যে এইচ বিন্দু, এই এইচ বিন্দু মিল আছে কিনা তুমি একটু দেখো। তোমার এই যে দেখো একটা রেখা বরাবর যাচ্ছে, দেখছো? একটু ভালো করে দেখো, দেখছো? অর্থাৎ এই বরাবর গেল। তার মানে এইটা মনে করো এটা একটু আমার এ, এইখানের মধ্যে আমি যদি দেইও এন, বুঝতে পারছো? তার মানে দেখো এ এন এবং কে এইচ আমার উদ্দিষ্ট ট্রাপিজিয়াম। কোনটা? অনেকে বলবে এ এন এম এইচ, না, তোমার ট্রাপিজিয়াম হচ্ছে এ এন এইচ কে, এই মানটা, বুঝতে পারছো? এই মানটা এখানে ভাইয়ার একটু কি হয়ে গেছে, এলোমেলো হয়ে গেছে, জাস্ট এতটুকু মতো ধরে, দেখছো? এখন বলবা রিয়াদ ভাই কিভাবে বুঝবো আমাদের চিত্র হয়েছে কিনা? তোমার যদি চিত্র না হইতো তাহলে কিন্তু এই রেখাটা সরল মানে সোজা বরাবর আসতো না। দেখো আমার চিত্র সোজা হয়েছে না, ঠিক তখন বুঝবা তোমার ক্লিয়ার। জাস্ট যদি এইরকম আইকে দিতে পারো, আমি আশা রাখছি ইনশাল্লাহ ক্লিয়ার, বুঝতে পারছো? ভাইয়া কেন হাতে কলমে আঁকতেছে? আমি কিন্তু চাইলে বোর্ডের মধ্যে তোমাদেরকে বলতে পারতাম না এখান থেকে এখানে, এখান থেকে এখানে, কিন্তু হয়তোবা তুমি একটু ঝাপসা দেখতেছো বা হয়তোবা একটু প্রবলেম হতে পারে, কিন্তু কথা হচ্ছে কেন আমি হাতে কলমে দেখলাম এটা বলো তো? কারণ তুমি পরীক্ষার খাতায় হাতে কলমে আঁকবা, যেন মানে একটু মনে রাখতে পারো যে রিয়াদ ভাই ওইখান থেকে ওইখানে আসছিল, ওইখান থেকে ওইখানে আসছিল। নয়তো আমি তোমার সামনে এখন ভাই বোর্ডের মধ্যে দিলে আমার জন্য ইজি হইতো, মাত্র 2-3 মিনিটে আমি বলতে পারতাম এখান থেকে একটা রশি টানবা, এখান থেকে একটা রশি টানবা, এখান থেকে জাস্ট হয়ে যেত, বুঝতে পারছো? তোমাদেরকে হাতে কলমে একদম শিখাই দিলাম, একদম ট্রাপিজিয়াম। এখন বলো 100% ক্লিয়ার কিনা? 100% ক্লিয়ার কিনা? এখন যদি কোনো অংশ তুমি না বুঝো আবার একটু রিপিট করি, না বুঝার কিচ্ছু না, জাস্ট হচ্ছে প্রথমে এখানে যা এগুলো মান দেওয়া আছে মানগুলো অনুসারে আমি কাজ করছি। সো আশা করি ইনশাল্লাহ ক্লিয়ার। এখন অনেকে বলবে ভাইয়া অঙ্কন মানে কি বলবে, এই অঙ্কন ভাই এটাই, প্রথমে বলবা এ ইকুয়াল টু এত, বি ইকুয়াল টু এত, এক্স ইকুয়াল টু এত, এটা থেকে এটা কাটি, এটা থেকে এটা টানি, মানে জাস্ট নিজের মধ্যে যেরকম কাটছে এটা, কিন্তু আসলে হচ্ছে চিত্র। সো যদি চলে আসে তাহলে হুবহু এই চিত্রটা বসায় দিয়ে দিও, তুমি 100% একদম 10-এর মধ্যে মানে ফুল মার্কস, আমি বুঝাতে চাচ্ছি যে তুমি ফুল মার্কস পাবা, বুঝতে পারছো? এটা হচ্ছে ব্যাড ট্রাফিক। আশা করি ইনশাআল্লাহ ক্লিয়ার তোমাদের কাছে। দেখা হচ্ছে বিজয় সফলতার মঞ্চে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।